গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আকাশের পরিবেশ, আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে। বাট প্রচণ্ড গরম, খুবই গরম পড়েছে। এই গরমের মধ্যে মানে পাগল হয়ে যাচ্ছি। তো এই যে দেখো, পটল নিয়ে মা বসে গেছে। তোমাদের সাথে একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি বানাবো চিড়ে পটল। তো এই গরমের মধ্যে হালকা পাতলা মশলার ভিতরে আমি একটা সুন্দর নিরামিষ চিড়ে পটল তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রতিদিন তো প্রায়ই দেখো মাই রান্না করছে আর বৌমা ফোন ধরে আছে। তো আজকে পুরো উল্টো হবে, আজকে মা ক্যামেরা ধরবে, আমি ভিডিও করব। তো দেখতেই পাচ্ছ মা পটলগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে, হালকা হালকা সাইড দিয়ে কেটে দিচ্ছে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তো এইভাবে মা প্রত্যেক পটলগুলো কেটে নেবে। তো এবার চলো দেখি আমাদের সাদা ফুল গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখতেই পাচ্ছ। তো এত পরিমাণে গরম পড়েছে আর রোদ্দুরের তাপ তো বিশাল, পুরো এরা শুকিয়েও যাচ্ছে দেখতে পাচ্ছ। ফুলের কড়িটা এসে আর মানে ফুটতে পারছে না রোদের জন্য, এতটা পরিমাণে গরম পড়েছে। তো তোমাদের কোন দিকে কেমন গরম পড়ছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো এই দিকে দেখো মায়ের প্রায় পটলগুলো প্রায় সব কাটাই হয়ে গেল। তো চলো এবার আমরা রান্না করতে চলে যাই। তো আমার চিড়ে পটল বানানোর জন্য কি কি মশলা লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি। চলো তোমাদেরকেও দেখে দিই। লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা। এখানে আমি কাঁচা চিড়ে নিয়ে নিয়েছি। চিড়ে আছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ঘি, আদা, তো আর আছে গোলমরিচ। তো এইটুকুই আমার লাগবে চিড়ে পটল বানানোর জন্য। আর এইদিকে মা দেখো পটলটা কেটে দিয়েছে। তো চলো লেগে পড়া যাক রান্নার কাজে। তো এই যে মশলাগুলো আছে, এবার আমি সব মশলাগুলো বেটে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে, একটু স্কিপ করো না। আর আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। তো চলো। তো এইদিকে আমি উনুনে কড়াই বসে নিয়েছি। যে চিড়েটা ছিল, চিড়েটা আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখো ভাজাটা হয়ে গেলে তুলে ফেলবো। আর এই রেসিপিটা খুবই সুন্দর লাগে খেতে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকে ছিল বুধবার, তো বুধবারে নিরামিষের দিন আমি রান্না করেছি। আর তোমরাও যারা নিরামিষের দিন কি রান্না করব ভেবে পাচ্ছ না, এই রেসিপিটা ঘরে পটল থাকলে অবশ্যই রান্না করে খেও, খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো চিড়েটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি চিড়েটা তুলে নিচ্ছি। তো আমি ওইদিকে বাটনা করছি, মাকে বললাম পটলগুলো একটু ধুয়ে দিতে। মা এদিকে পটলগুলো ধুয়ে দিচ্ছে। মা অবশ্য পটলগুলো ধুয়েই কেটেছে। তো মাকে বললাম আর একবার তুমি ধুয়ে দাও। তো মা এদিকে পটলগুলো সুন্দরভাবে ধুয়ে দিচ্ছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই ফোন করেছে, তোমাদের দাদাভাইয়ের সাথেও মা কথা বলছে। আর এখানে আমার কটা পটল আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি একটু পাশে না থাকো তাহলে কি করে হবে। তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। তো এই যে দেখো, তো চিড়েটা ভাজার পরে কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সাদা তেল। তো তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। তো আমাদের ঘরে সর্ষের তেল ছিল না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, রোদ্দুর হচ্ছে না, তেল শেষ হয়ে গেছে, শস্যটাও রোদ্দুরে দেওয়া হচ্ছে না, সেই জন্য ভাঙানো হয়নি। তো এই যে দেখো, আমি এবার পটলগুলো তেলটা গরম হলে ভেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো পটলগুলো ভাজার জন্য প্রথমে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব হাতের সাহায্যে। আর হাত দিয়ে রান্না করার মানে টেস্টই আলাদা, সব কিছু হাত দিয়ে মাখিয়ে করবে, সত্যি খুবই সুন্দর লাগে। তো এই যে সুন্দরভাবে আমি পটলগুলো লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি পটলের গায়ে, যাতে সুন্দরভাবে পটল আর হলুদটা লেগে যায়। তো এবার আমি পটলগুলো ভেজে নেব। তো চলো। তো তোমাদেরকে তো আগেই বলেছি মা ক্যামেরাটা ধরে আছে। তো আমার শাশুড়িমা এখনও ঠিকঠাক করে ক্যামেরা ধরতে শেখেনি, আস্তে আস্তে সবই শিখে যাবে। পটলগুলো যখন দিয়েছি কড়াইতে, মা তখন ভিডিওটা অফ করে দিয়েছিল। তো এই যে দেখো, পটলগুলো এবার ভেজে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে ভাজতে হবে, কেননা পটলগুলো তাহলে সিদ্ধ হয়ে যাবে। ভাজাটা এত সুন্দরভাবে করতে হবে যাতে আমার পুরোপুরি ভাজাটাই হয়ে যায়। তো এপিট ওপিট ভালো সুন্দরভাবে নেড়েচেড়ে আমি পটলগুলো ভেজে নেব।
তো ওইদিকে পটলটা ঠিকঠাকভাবে ভাজা হোক, আর আমি এদিকে যে বাটনাটা বাকি ছিল সে বাটনাটাও করে নিচ্ছি। দেখো, তো বাকি যে মশলাগুলো ছিল সবগুলোই আমি বেটে নিয়েছি। এবার আমার আদাটা লাস্ট বেটে নিচ্ছি। তো প্রথমে এই যে বাটাটা আগে একটু ছেঁচে নিলে, আদা ছেঁচা করে নিলে বাটাটা সুন্দর হয় আদা। তো তোমরাও আদা যখন বাটতে যাবে এইভাবে আদা ছেঁচা করে নেবে, তারপরে বাটবে, দেখবে খুবই সুন্দর মিহি হয়। তো এই যে দেখতেই পাচ্ছ, এদিকে আমার ওইদিকে বাটা না করতে করতে এদিকে আমার পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পুরোটাই ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমি তুলে নিচ্ছি। তো দেখো, এই যে পটল ভাজাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমার। তো পটল ভাজার যেটুকু তেল আছে আমার, সেইটুকু তেলেই আমার রান্নাটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো প্রথমে আমি তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। আর যে মশলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, জিরে, শুকনো লঙ্কা, আদা, গোলমরিচ, এগুলো আমি সুন্দরভাবে শিলে বেটে নিয়েছি। এবার আমি তেলের উপরে দিয়ে নিচ্ছি। এবার এই মশলাটাকে আস্তে আস্তে সুন্দরভাবে কষিয়ে নেব। তো চলো, তো এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো তোমাদেরকে এটা দেখাতে পারিনি, এটা স্কিপ হয়ে গেছে। তো এখন দেখে নাও, একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি এখানে কম দিয়েছি, কেননা পটল ভাজার সময় লবণটা আমি দিয়েছি সেই জন্য। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। প্রায় আমার হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু ভালো সুন্দরভাবে কষিয়ে নেব। তো চলো, হালকা একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা আরও সুন্দর ভাজা হবে, টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, এই যে এদিকে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, তাহলে আমার এই সবজির কালারটা দারুণ আসবে। তো মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। তো এখানে আমার আরও একটু গরম জল লাগবে, তো সেটাও দিয়ে দেব। চলো দেখো, আর তোমরা যে কোনো তরকারিতে গরম জল দিয়ে রান্না করে খাবে, তরকারির স্বাদটাই দ্বিগুণ হয়ে যাবে। তো এই যে দেখো, আমার তরকারিটা পুরো ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে যে ভাজা পটলটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে বলবো পুরো 45 ডিগ্রি মনে হচ্ছে। তো তোমাদেরও এখানে কেমন কি গরম পড়েছে আমাকে সেটা কমেন্ট করে জানিও। আর এদিকে তো আমি বানাচ্ছি চিড়ে পটল। তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখি, এই যে দেখতেই পাচ্ছ তরকারিটা সুন্দরভাবে আমার ফুটে উঠেছে, প্রায় হয়েই এসেছে। এবার আমি যে চিড়েটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমরা তো বুধবারের দিন নিরামিষ খাই হরিচানের মতে। তো তোমরাও কে কী বারে নিরামিষ খাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো, চিড়ে পটলটা আমার প্রায় হয়ে এসেছে, সত্যি খুবই সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। এই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। তো নামানোর আগে গরম মশলাটা দিলে সেন্টই আলাদা। আর দিয়ে দেব একটু ঘি, তাহলে আমার চিড়ে পটল পুরো রেডি। তো চলো, এই গরমের মধ্যে এরকম হালকা সুন্দর কম মশলা দিয়ে এই চিড়ে পটল বাড়িতে বানিয়ে খাবে, অবশ্যই খুবই ভালো লাগবে। তো চলো, এই যে আমি 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম নামানোর আগে। ঘিটা দিলেও খুবই টেস্ট হয় তরকারিতে, নিরামিষ তরকারিতে তোমরা ঘি দিয়ে খাবে, দেখবে সেটাও খুবই টেস্টি লাগে। তো লাস্ট চিড়ে পটল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ ঘনত্বটা ঠিক এরকম রাখবে, তাহলে ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। তো এবার গরম গরম ভাতের সাথে আমরা খেয়ে নেব। তোমরাও চলে এসো। কাছে আনতে হলে জুম কম করতে হবে। তো
তো এই যে দেখো গরম গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি, এবার খেয়ে নেব, দেখবো কেমন হয়েছে। তো চলো দেখো, মা বলছে কি যে তুমি রান্না করেছো, তুমি টেস্ট করে দেখবে কেমন হয়েছে, আমি আজকে আর টেস্ট করব না। তো আমি বললাম ওকে চলো। তো এই যে দেখো খেয়ে নিচ্ছি, ওইদিকে মা ফোনটা ধরে আছে। তো চলো দেখা যাক রান্না করেছি আমি কেমন হয়েছে। তো সত্যি খুবই সুন্দর হয়েছিল, আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে, কেননা মা এর আগে বানিয়েছিল, আমি এই যে ফার্স্ট টাইম বানালাম চিঁড়ে পটলটা। সত্যি খুবই সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে খাবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।